একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের। এই 3 বছরের ভিতরে আমি ওকে কিছুই দিতে পারি নাই। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা ছিল না। আমি ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করতাম, নিজের টিউশনি করতাম। ওই টাকার কিছু টাকা নিজের জন্য রেখে দিতাম, আর বেশিরভাগ টাকা বাড়িতে পাঠিয়ে দিতাম। আমার একটা ছোট ভাই আছে, মা, পরিবারের দায়ভার সব আমার উপর। কিন্তু আসলে আমি যে কিছুই করতে পারতাম না। আমি যথাসাধ্য চেষ্টা করতাম। লেখাপড়ার পাশাপাশি, টিউশনের পাশাপাশিও আমি ছোট একটা গার্মেন্টসের দোকানে চাকরি করতাম। আমার ভালোবাসার মানুষটা কখনো এইসব নিয়ে আমারে কোনো কথা বলে না। 3টা বছরে আমি ওরে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাইতে পারি নাই, ভালো একটা জায়গায় হয়তো ওরে খাওয়াইতে পারি নাই। ওর জন্য কোনো ভালো একটা গিফটও আমি কিনে দিতে পারি নাই, কারণ এক জামা পরে হয়তো আমার 1 সপ্তাহ কাটিয়ে দিতে হয়েছে। একটা জামা পরে এভাবেই জীবন চলতো আমার। আমি পারি নাই, আমার দ্বারা তখন সম্ভব ছিল না। এর সবকিছু ভালো চলতেছিল, হঠাৎ করে আমাকে বলতেছে যে আমি আর পারতেছি না তোমার সাথে, আমার এইভাবে আর চলবে না। আমি বললাম, কি বলো? তুমি তো এতদিন ওয়েট করছো, অপেক্ষা করছো, আর একটা বছর আছে, গ্রাজুয়েশনের আর একটা বছর থাকো। তখনও বারবার একটা কথাই বলতেছিল যে না, আমার পক্ষে আর সম্ভব না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভালোবাসার সম্পর্ক ছিল এই পর্যন্তই থাকো, এর বাইরে কিছু হবে না। তুমি যেভাবে জীবন যাপন করো সেভাবে জীবন যাপন আমি করতে পারবো না, আমি এভাবে অভ্যস্ত না। আমি অনেক বুঝাইলাম যে তুমি চলে গেলে আমি বড্ড একা হয়ে যাব। এতদিন যেহেতু স্যাক্রিফাইস করছো, আরেকটা বছর স্যাক্রিফাইস করো, আরেকটা বছরে আমি চাকরি তো পাবো ইনশাল্লাহ, ভালো কিছু হবে ইনশাল্লাহ, তখন আর এই সমস্যা থাকবে না। তুমি আরেকটা বছর জাস্ট আমার সময় দাও, এর ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ওরে আমি অনেক আকতি মিনতি করলাম, কিন্তু কোনোভাবে শুনলো না। ও যেটা বলছিল সেটাই করলো। ও যখন আমাকে ছেড়ে গেছিল তখন আমি অনেক পাগলের মতো কান্না করছিলাম। আমি এতটা কান্না করছি আসলে যেটা বলে বোঝানো যাবে না। হয়তো আমার কোনো কাছের আত্মীয় স্বজন মারা গেলে যতটা কান্না করতাম তার থেকে বেশি কান্না করছি আমি। আমার দিনগুলি এমন কাটতেছিল আমি নিজেও জানতাম না। আমি খাওয়া দাওয়া হয়তো বাদ দিয়ে দিয়েছিলাম, যে একবেলা খেতাম সেটাও বাদ দিয়ে দিয়েছিলাম। ফ্যামিলির অবস্থা আরো খারাপ হইতে লাগলো। আমি পরীক্ষায় ফেল করি, আমার আরো একটা বছর গ্যাপ যায়। তখন আমি কি করব? আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমার মাথায় একটা জিনিসই কাজ করতেছিল, সেটা হচ্ছে আমি আমার প্রিয় মানুষটাকে কেন যাইতে দিলাম, সে কেন আমার কাছ থেকে চলে গেল। অনেক কিছুর পর তারপর একটু সরে আসছি যে না, এখন অনেকটা সময় পার হয়েছে, এখন নিজেকে একটু টেনে সময় দেওয়া উচিত, নিজেকে একটু ভালো করা উচিত, নাইলে আমার জন্য আমার মাও, তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আবার ভালো করে পড়া শুরু করলাম, টিউশনি শুরু করলাম, মাস্টার কমপ্লিট করলাম, ভালো একটা কোম্পানিতে চাকরি হয়ে গেল। এখন এই যে 2টা বছর পার হয়ে গেল, আমার মান্থলি স্যালারি প্রায় 2.5 লাখ টাকার মতো, সব দিয়ে কোম্পানির ফ্ল্যাট, কোম্পানির গাড়ি সবকিছুই দিতেছে, সবকিছু হয়েছে। এখন চাইলেই আমি একটা মেয়েকে 20-30 হাজার টাকার গিফট দিতে পারি, একটা মেয়েকে চাইলেই অনেক বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে পারি, কিন্তু আমার ওই মনটা আসে না। এখনো সেই একটা জায়গায় আটকে আছে। এই যে সফলতা, ঠিক আছে সফলতা পাইছি, কিন্তু ভালোবাসার মানুষটা কেমনে? এখন আবার আফসোস এটা ভাবেই হয় যে আমি তখন ওরে এতবার বললাম আরেকটা বার শুনে দেখতা, আরেকটা বছর অপেক্ষা করেই দেখতা, সেই তো জীবনে একটা কিছু করলাম, এখন তো অনেক ভালো কিছু হলো। তাহলে তুমি মানুষটা আমার সাথে থাকলে কি আমার জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যেত না? আরো বেশি ভালো হতো না? আমার তো এই কষ্টটাই তাহলে থাকতো না। আমি সেসব আপুদের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপুরা অনেক সময় হয় কি, একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের সফলতা পাইতে অনেকটা সময় লাগে। সফলতা এমন না যে আজকে বললাম কালকে সফলতা হয়ে গেল, এরকম তো না। ওর তো ভাবের আহামরি টাকা নাই যে ভালো এক জায়গায় ঘুষ টুস দিয়ে ডোনেশন দিয়ে চাকরি নেবে। ও তো এটা করতে পারে না। ওর যদি সফলতা হইতে হয় তাহলে নিজেই করতে হবে, নিজেকেই চেষ্টা করতে হবে, নিজেকেই পরিশ্রম করতে হবে। তো সেই পরিশ্রমের ক্ষেত্রে ওকে কি একটু সময় দেওয়া জরুরি না? ওকে যদি সময়টুকু না দেন তাহলে কেমনে সাকসেসফুল হবে? ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। খোদা হাফেজ।